আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি বাচ্চাদের খাবারটা অনেকেই জানো, অনেকে বিশেষ করে গ্রামের যে ছোট ছোট বাচ্চারা আছে ওদের কিন্তু এই খাবারটা খাওয়ায়, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। এটি আর কিছু না, এটি হচ্ছে সুজি। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সুজি বানাতে হয়, আর এটি অবশ্যই খুবই স্বাস্থ্যসম্মত আর খুবই ভালো একটি খাবার বাচ্চাদের জন্য। এই যে দেখতে পাচ্ছ চাল, এটি হচ্ছে সেদ্ধ চাল। আমি প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এভাবেই ভালো করে পানি ঝরিয়ে আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে হালকা একটু শুকিয়ে নিয়েছিলাম। সুজিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, তবে তোমরা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো। তবে আমি আমার বাচ্চাকে শুরু থেকেই যেহেতু সেদ্ধ চালের সুজি খাওয়াইছি, এজন্য আমি সেদ্ধ চাল দিয়েই করেছি। তবে আতপ চাল দিয়ে করলেও ভালো হয়, এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী করা যায়। চালটা শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম মেশিনে ভাঙানোর জন্য। তোমরা চাইলে এটা বাসায়ও বেটে নিতে পারো, তবে এখানে যেহেতু মেশিনের সুবিধা রয়েছে এর জন্য আমি আর সেই কষ্ট করিনি। আমি সোজা মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি, আর মেশিনে ভাঙানোর পর এটা আমি রৌদ্র দেখিয়ে নিয়েছি। এই যে দেখো, রৌদ্র দেখানোর পরে কিন্তু এটা এত ঝরঝরা হয়েছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে, আর এটাই হচ্ছে আসল প্রসেস। চালের গুঁড়োটা ভালো করে রৌদ্র দেখানোর পর ঝরঝরা করার পর এটা একটু ভেজে নিতে হবে, আর ভাজাটা খুবই সাবধানে ভাজতে হবে, কারণ বেশি করে ভাজা হয়ে গেলে বাচ্চাদের পেটে ব্যথা করার সম্ভাবনা রয়েছে, আর একদম হালকা ভাজলে আবার এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, চুলার হিটটা কিন্তু আমি একদম হাই হিট দিয়ে নিয়েছি। আর সুজিটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়তেই থাকতে হবে, থামা যাবে না। কারণ যদি আমি থেমে যাই বা এভাবে রেখে দেই তাহলে কিন্তু দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে। এজন্য অনবরত নাড়তে হবে। এই সুজিটা আমি এবারই প্রথম করেছি। আমার বাচ্চার এজ হচ্ছে প্রায় 3+। তো ওর সব সময় সুজি আসলে ঢাকা থেকেই আসতো। আমার বোন আসার সময় সব সময় রেডি করে নিয়ে আসতো, তবে ও এবার আসতে পারেনি, যার জন্য এবার আমি নিজেই করেছি, আর এটা প্রথম করেছি। আসলে একজন মা চাইলে সব কিছুই করতে পারে, এটাই তার প্রমাণ। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আমার বাচ্চাদেরকে তো তোমরা আমার অন্যান্য ব্লগে দেখেছই, আমি আমার বড় মেয়েকেও এই সুজির এই দুধটা দিয়েছিলাম, ও খেত, আর এটা কিন্তু খেলে খুবই ভালো। আর বাইরেও কিনতে পাওয়া যায় সুজি, অনেকেই বাইরে থেকে কিনে এনে সুজির দুধটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, কিন্তু আমি মনে করি ওইটা একদম স্বাস্থ্যসম্মত না, কারণ ওরা কী চাল ইউজ করে, কেমন চাল ইউজ করে সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাই না। তাই একটু কষ্ট হলেও বাসায় তৈরি করে নেওয়াই ভালো। আমি এখানে প্রায় 2 কেজি চাল দিয়ে সুজি করেছিলাম। 2 কেজি চালকে ভিজিয়ে তারপরে সেটা শুকিয়ে এইভাবে করে ভেজে নিয়ে সুজি বানিয়েছিলাম। আর 2 কেজি চালের সুজি প্রায় অনেক দিন চলে যায়, 1 মাস চলে যায়। আমি আমার বাচ্চাকে প্রতিদিন 1 লিটার করে সুজির এই দুধটা খাওয়াই।
সবগুলা সুজি আমি এইভাবেই অল্প অল্প করে নিয়ে, কারণ একবারে বেশি করে ভাজা যাবে না, একবারে বেশি করে ভাজলে দেখা যাবে নিচ দিয়ে কোনোটা পুড়ে যাবে, আবার উপর দিয়ে হবে না। এর জন্য অল্প অল্প পরিমাণ করেই ভেজে নিতে হবে। একটু কষ্ট হলেও বাচ্চাদের জন্য কিন্তু এটি খুবই উপকারী। তো এই যে দেখো, আমি এইভাবে করেই করে নিয়েছি। এতগুলো সুজি আমি প্রায় অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর ভেজে এটা অবশ্যই আগে ঠান্ডা করে নিতে হবে ফ্যানের বাতাসে। তো তোমরা দেখলে আমি কিভাবে সুজিটাকে ভেজে নিয়েছি। এখন চলে আসলাম এটার থার্ড প্রসেসে। এটা আমি একটি জালির সাহায্যে ভালো করে চেলে নিব, কারণ এটা যে আমি ভেজেছি, রোদ্রে দিয়েছি, ওই সময় কিন্তু এটার মধ্যে কিছুটা আস্ত আস্ত দলা পেকে গিয়েছিল। তো ওইটা এখন আমি ভালো করে চেলে নিব। আর চেলে নিলে ওপর থেকে যদি কোনো ময়লা টয়লা থাকে বা আস্ত হয়ে যায়, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ছোটবেলা থেকে যদি আমরা বাচ্চাদের খাবার ক্ষেত্রে একটু বেশি সতর্ক হই, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের অসুখ বিসুখ একদম হবে না বললেই চলে। তবে হ্যাঁ, কিছু কিছু হবে, যেমন ঠান্ডা জ্বর হলে হতে পারে, কিন্তু বড় কোনো অসুখ হবেই না। আমি আমার বাচ্চাদের জন্য প্রায় 3.5 বছর পর্যন্ত আমি বাইরের কোনো খাবারই ওদের দেইনি। আমার বড় বেবির ক্ষেত্রেও সেম, আমার ছোট বেবির ক্ষেত্রেও সেম। আমি ওদেরকে জুস থেকে শুরু করে যাই ওদের খাবার হোক না কেন, সব খাবারই ঘরে তৈরি করে দেওয়ারই চেষ্টা করেছি। তো ওই ক্ষেত্রে ওই জন্য এই সুজিটাও আমি বাসায় তৈরি করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। আর এই সুজিটা আসলে খুবই উপকারী একটি বাচ্চার জন্য। তো আমি সবসময় যেটা বলি, আজকেও সেটা বলে নেই, তোমরা যারা নাকি আমার ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, ভালো না লাগলেও জানাবে। আর যারা নাকি তোমরা আমার ভিডিও রেগুলার দেখো, কমেন্টস করো, লাইক দাও, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখো, হয়ে গিয়েছে আমার সুজি তৈরি করা। আমি এখন তোমাদেরকে দেখাবো এই সুজি দিয়ে কিভাবে দুধ বানিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। আমি বারবার বলেছি আর এখনও বলছি, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। এটি একটি বাচ্চার পেটে থাকে, আর বাচ্চার সুস্বাস্থ্য তৈরি করার জন্য এই দুধটি খুবই উপকারী। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটি একদম খাঁটি গরুর দুধ। অনেকে বলে বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো ভালো না, কিন্তু এটা একদম ভুল। গ্রাম দেশে কিন্তু ওরা প্যাকেটজাত কোনো দুধই খাওয়ায় না, ওরা কিন্তু এই গরুর দুধটিই খাওয়ায়। তো এখানে আমি 1 লিটার দুধ বানাবো, যেহেতু এই 1 লিটার দুধের জন্য আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর 1 লিটার পানি দিয়ে দিয়েছি। আর এই যে সুজিটা আমি বানিয়েছি, এই সুজিটা দিয়ে দিচ্ছি 4 চামচ। এভাবে দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চলে এলাম দুধ বানাতে। আমি এটা দিয়ে দিয়েছি চুলার উপরে, আর আমি এটা করব অবশ্যই হাই হিটে।
আর এটাও বানানোর সময় কিন্তু অনবরত নাড়তেই হবে, কারণ আমি এটা যদি নাড়া না দেই তাহলে কিন্তু সুজিটা নিচ দিয়ে লেগে যাবে। আর এই সুজির দুধটা কিন্তু খুবই বাচ্চাদের জন্য উপকারী। আমাদের যাদের নাকি ছোট বেবি আছে তাদেরকে যদি আমরা এটি বানিয়ে বাসায় তৈরি করে খাওয়াতে পারি তাহলে তোমরা কয়েক মাসের মধ্যেই এর উপকারটা দেখতে পারবে। তো এই যে দেখো, ভালো করে আমি নেড়েছি, নাড়ার পর এটা বলক চলে এসেছে। বলক চলে আসার পর এটা আমি একটু ঘন করে নিব। দুধটি দেখো প্রায় ঘন হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব মিশ্রি। এখানে কিন্তু বাচ্চাদেরকে চিনি একদমই খাওয়ানো যাবে না, চিনি লবণের স্বাদ কিন্তু প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের একদমই দেয়া যাবে না। তো এর জন্য আমি এখানে চিনি না দিয়ে আমি দিয়ে দিব মিশ্রি। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই খুবই সামান্য, তোমরা দেখলে বুঝবে। এই যে দেখো, 1 ফিটারের জন্য একদম সামান্য। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি কিভাবে আমার বাচ্চাকে সুজি বাসায় বানিয়ে সুজির দুধটা খাওয়াই। আশা করি তোমরাও তোমাদের ছোট বেবি যাদের আছে তারা এভাবে করে খাওয়াবে, এটি খুবই উপকারী আর স্বাস্থ্যসম্মত। তো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। এই যে কমপ্লিট আমার সুজির দুধ। আমি যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।